ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার জগতের বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তাআলার যদি জিকির করো, আমি আল্লাহ তাআলার জিকির তোমরা মসজিদে বা বাড়িতে বা তোমরা মাঠে ঘাটে অথবা কাজের মধ্যে বৈশা তোমরা আল্লাহ তাআলার জিকির করতেছো। জিকির অর্থ স্মরণ করা, জিকির করতেছো। জেনে রাখো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিকির, আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমাদের জিকির করি। ভাইয়েরা আমার, মানুষ যখন নীরব হয়ে যায়, মানুষ যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়, শেষ রাত্র যখন হয়ে যায়, আপনারা যারা পারেন গো ভাইয়েরা উঠবেন, মা বোনেরা উঠবেন, উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে বিছানার মধ্যে বৈশা যখন আল্লাহকে গুণবাচক নামে যখন আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ কুদরতি প্রেমের মধ্যে জোশ দিয়ে আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, আমার বান্দা নির্জনে বৈশা সব মানুষ ঘুমাই রয়েছে, আমার বান্দা আমাকে ডাকতেছে, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا. معزز محترم برادران ইসলাম, শিবপুর বাইতুল আমান জামে মসজিদে আগত সমবেত সম্মানিত মুরব্বিন আযম, মুসল্লিবৃন্দ এবং মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে তার ভিতরে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকর ও সুজুদ আদায় করব, যে মহান পবিত্র সত্তা আমাদের সকলকে জুমার নামাজের প্রাককালে তার পবিত্র ঘর মসজিদে বসার আসার এবং 2-4টি ঈমান আমল সম্পর্কে মূল্যবান নসিহত শোনা এবং আল্লাহ তাআলার জিকির আমাদের কলবের মধ্যে কি দরকার, আমাদের কলবের মধ্যে কিভাবে ফিটিং করতে পারি, সেই চিন্তা চেতনা কিভাবে লালন করতে পারি, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে 2-4টি আলোচনা শোনার যে তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরটুকু উজাড় করে মাবুদের শুকরিয়া তান, অন্তরের সবটুকু শক্তি দিয়ে জোরে সোরে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত যে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মাখলুকাত আল্লাহ তাআলার
সব সময় তাসবিহ পাঠ করে, সব সময় আল্লাহ তাআলার জিকির করে। দার কাক চিনি, দার কাক আমরা এই দেখো দুরাকাবা বড় কাক কি এটি যে সময় গাছের মধ্যে উঠা ডাকে দেখবেন ঠিক দুপুরের সময় ঠিক আল্লাহ 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 এরকম একটা শব্দ করে এটা ডাকে। প্রত্যেকটা হারিজের ছেলে রফিক এই প্রত্যেকটি প্রাণী আমরা দেখতেছি, হাঁস পেক পেক করে ডাকে, মুরগ করা, কুকুর ঘেউ ঘেউ করে, এরপরে চড়ুই পাখি শীষ দেয়, বিভিন্ন পাখি শীষ দিয়ে দিয়ে তার শানে গান গায়। কিন্তু প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব জন্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সকলে বলি সুবহানাল্লাহ। একবার এক কৃষক এবং এক ব্যবসায়ী, আরেক হিন্দু বেড়া, আরেক হুজুর এক রাস্তা দিয়ে যাইতেছে। প্রতিমধ্যে রাস্তার পাশে একটা গাছের মধ্যে একটা পাখি ডাকতেছে, পাখি যখন ডাকতেছে সবাই এখানে বলতেছে দেখছো নি পাখিটা কত সুন্দর করে ডাকতেছে। এখন যে ব্যক্তি ব্যবসায়ী আদা ব্যবসা করে, এক পাখিটা কি কইতেছে জানো নি? সকলে বলে কি কইতেছে তুমি কো। এই ব্যবসায়ীকে ভাষায় বলতেছে, ফাঁকিটা বলতেছে কি তো জানেনি, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। আর যে কৃষক আছেন, যে ক্ষেতের মধ্যে যাইব, পাত্রের মধ্যে যাইব, সে কইতেছে গো না 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 এটা হইতে পারে না। পাখিটা মূলত কি কইতেছে জানেনি? পাখিটা কইতেছে লাঙ্গল জোয়াল গাদা, লাঙ্গল জোয়াল গাদা। এখন কৃষকের ভাষায় এই কথা বলতেছে। আর হিন্দু বেটা করতেছে এইগুলো হইতে পারে না। এই পাখিটা মূলত কি করতেছে জানি? পাখিটা করতেছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। আর যে হুজুর আছেন, হুজুর কো না না, প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটি প্রাণী তার ভাষায় আল্লাহ তাআলার সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে। কেমন করে জানি? এই পাখিটা ডাকতেছে আল্লাহ রাসূল খুদা, আল্লাহ রাসূল খুদা। وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا। হে জগতের মানুষ, ও মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহ তাআলার তাসবিহগুলো পাঠ করো সকাল সন্ধ্যা। সকালে একবার সুবহানাল্লাহ 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 33 বার পড়ি কি পড়ি না বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে তাসবিহগুলো পাঠ করি। আমরা সকাল সন্ধ্যা যে তাসবিহ পাঠ করি, আবার বিকালেও যে তাসবিহ পাঠ করি, এই সব কিছুর নির্দেশ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। আমরা মানুষ হইয়া ঘুমের মধ্যে বেবুর হয়ে থাকি, কিন্তু দেখবেন মুরুখ সময় হইলে সকালবেলা যখন তাসবিহ পাঠের সময় হয়, মুরুখ কুকুরে কুক কয়নি, মানুষের আগে তাসবিহ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। যদি সকাল হয়ে গেছে, আপনি ঘুমাই দিচ্ছেন, মুরগের যে গড়টা এটা বন্ধ থাকলেও এটা কতক্ষণে বাইর হইব, কতক্ষণে গিয়ে আল্লাহ তাসবিহ পাঠ করব, এটার ঘরের মধ্যে বন্দি করে রাখা যায় না। মুরগরে যত সকালে চারা যায়, এটা বাইর হয়ে সেটা পাক না মেলে এটা যারা দিয়া এটার ভাষায় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার জগতের বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তাআলা যদি জিকির করো, আমি আল্লাহ তাআলার জিকির তোমরা মসজিদে বা বাড়িতে বা
তোমরা মাঠে ঘাটে অথবা কাজের মধ্যে বৈশা তোমরা আল্লাহ তাআলার জিকির করতেছো। জিকির অর্থ স্মরণ করা, জিকির করতেছো। জেনে রাখো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিকির, আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমাদের জিকির করি। আল্লাহ আমাদের জিকির করে, মানে আল্লাহ তাআলা আমাদের যেই সমস্ত কি কাজ করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, আমরা যে নেক কাজ করতেছি, এই সবগুলো ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আরশের মধ্যে আলোচনা করেন। এই জন্য আল্লাহ তাআলার জিকির করা দরকার আছে না? না, আগের মানুষ আল্লাহর জিকির করত, আল্লাহর জিকির করত, কাজে গেলেও আল্লাহর জিকির করত, তারা শেষ রাত্রেও আল্লাহকে ডাকতো। দেখতাম মুরব্বীরা উঠটা শেষ রাত্রের মধ্যে ডাকতো, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির। সবাই বলেন লা ইলাহা আল্লাহু আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ ইয়া খালিক নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউন বাসির আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মানুষ যখন নীরব হয়ে যায়, মানুষ যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়, শেষ রাত্র যখন হয়ে যায়, আপনারা যারা পারেন গো ভাইরা উঠবেন, মা বোনেরা উঠবেন, উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে বিছানার মধ্যে বৈশা যখন আল্লাহকে গুণবাচক নামে যখন আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ কুদরতি প্রেমের মধ্যে জোশ দিয়ে আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, আমার বান্দা নির্জনে বৈশা সব মানুষ ঘুমাই রয়েছে, আমার বান্দা আমাকে ডাকতেছে, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে রাতে উঠা ডাকবো কি ডাকবো না? কাজে থাকলেও মনে 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 এই কথাটা কইব, মুখের মধ্যে গান না না বিভিন্ন গল্প না কইরা সামিউন বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু, এরকম ভাবে বিভিন্ন আল্লাহ তাআলার জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সমস্ত জিকিরগুলো যদি আমরা করি, এই সমস্ত জিকির প্রত্যেকটা, আমার জিকির প্রত্যেকটা লেখা হইতেছে কোথায়? আমার নেকের যে কান্দের মধ্যে নেক লেখার জন্য যে একজন ফেরেশতা আছে, এই ফেরেশতা আপনার আমার আল্লাহ তাআলা কতবার নাম জপন করতেছি, প্রত্যেকটা নাম লিখতেছে। এমনকি আমাদের আমলনামা লেখার জন্য প্রত্যেক দিন ফেরেশতা দুনিয়াতে নাজিল করে। কোন সময়? আল্লাহ তাআলা ফজরের যখন আজান দেওয়া হয়, সাথে সাথে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা আয়েশা দেখে বান্দা আল্লাহ তাআলার জিকির করতেছে, এই জিনিসটা লেখে। তারা লিখে যখন সন্ধ্যাবেলা আবার তারা উঠে যাইব, তখন দেখে বান্দা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছে। ওই ফেরেশতা সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে যখন খাতা হিসাব জমা দিতে চায়, হিসাব দিয়ে আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে বলে, আল্লাহ আপনার এমক বান্দা সলিমউদ্দিন অথবা কলিমউদ্দিন এমক গ্রামে বসে আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার জিকির আজকার করেছে, আপনার নাম মুখে নিয়েছে গো আল্লাহ, আপনি ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। ফেরেশতারা এরকমভাবে আল্লাহ তাআলার কাছে হিসাব দিব আমল নামার মধ্যে। এই জন্য সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহগুলো পাঠ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
হে বান্দা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বললেন, আমার যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা আমি নিয়ামত তোমাদের জন্য বাড়াইয়া দিয়ে দিব। শুকরিয়া আদায় করলে শুকরিয়ার কেমন ফলাফল পাওয়া যায় একটু সামান্য একটু শুনেন। হযরত মূসা আলাইহিস সালাম জামানার নবী কালিমুল্লাহ, উনি একবার রাস্তা দিয়ে যাইতেছেন, একজন ব্যক্তির হাতও নাই পাও নাই। এমন আমরা শহর বন্দরে গেলে ফকির মিসকিন দেখি কি দেখি না? তো এমন একজন ব্যক্তি যার হাত নাই পাও নাই, মাথাটা আছে শরীরটা আছে, বোঝা যায় একটা কাঠের টুকরা ফুলে রয়েছে। ওই ব্যক্তি বলতেছে, নবী মূসা আপনার আমি চিনছি, আপনার একটা কথা বলে দিয়ে দিই, আপনি কোথায় যান? বলে আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই ব্যক্তিটা বললাম, নবী মূসা আমি আল্লাহ তাআলার কাছে আরজি করতে চাই, আপনি আমার সম্পর্কে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। আমার হাত নাই পা নাই, কোনো জিনিস জীবনে স্পর্শ করে দেখতে পারি নাই, পা দ্বারা হাঁটা চলাফেরা করে দেখতে পারি নাই, আমার মতো জনম দুঃখী এমন কেউ আর নাই রে মূসা। ও নবী মূসা, আমাকে আল্লাহ কেন বানাইলো? আমাকে কেন সৃষ্টি করলো? আমি তো কোনো কাজেই লাগি না, না অন্যের কাজ করতে পারি না নিজের কাজ করতে পারি, আমার মতো বেহুদা মানুষকে আল্লাহ কেন বানাইছে? নবী মূসা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে যখন আসতেছেন তোর পাহাড় থেকে, ওই ব্যক্তি আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই পথের মধ্যে ধরলো, আবার বলতেছে, নবী মূসা আপনি কি আমার প্রশ্নগুলো আল্লাহ তাআলাকে করেছেন কিনা? নবী মূসা ডাক দেয়া বলল, এ ভাই, আমি আল্লাহ তাআলাকে তোর পারে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছি। মহান আল্লাহ তাআলা ডাক দেয়া বলেছেন আমাকে, হে নবী মূসা আমার ওই বান্দাকে তুমি বলে দিও, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইয়া 7টি জাহান্নাম বানাইয়া একটা ছিদ্র রয়ে গিয়েছিল জাহান্নামের, ওই ছিদ্রটাকে ভরাট করার জন্য আমি আমার ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা বানাইছি। সকলে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি শুইনা মনটা খুশি না বেজার? খুশি না বেজার? জাহান্নামের লাগি তারে বানাইছে, এটা বেটা খুশিব না বেজার হইব? বেটা বেজার হইবার কথা নি কোন? আপনার জাহান্নামের লাগি বানাইছে, এই কথাটা শোনার পরে আপনার মুখে হাসি আইব না বেজার হইবেন? বেজার না? কথা আগে বুঝছেন। এরপরে ওই ব্যক্তি বলতেছে, নবী মূসা আমি মনে করছিলাম আল্লাহ আমাকে বেহুদা বানাইছে, অযথা বানাইছে। না, আল্লাহ আমাকে একটা কাজের জন্য বানাইছে, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। অতএব আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানান নাই, অনর্থক বানান নাই, আল্লাহ তাআলা আমাকে কাজের জন্য বানাইছেন, জাহান্নামের গর্ত ভরাট করার জন্য বানাইছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার কুদরত বুঝে দেয় না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই ব্যক্তির যে হাত এবং পা ছিল না, আল্লাহ তাআলার কুদরতের সাথে সাথে ওই ব্যক্তির হাত এবং পা গজাইয়া গেল। সুবহানাল্লাহ। আস্তে কইবেন। এমন আল্লাহ তাআলার নিয়ামত আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামত কমাই দেয় না বাড়াই দেয়? বলেন, শুকরিয়া আদায় করা দরকার আছে নি? এই জন্য শুকরিয়া কি? মানুষ আমরা কত অদম। আমরা যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম স্মরণ করা, আল্লাহকে রাজি খুশি করা, এটা আমাদের দরকার। প্রত্যেকটা কাজ আমরা কার নাম নিয়ে করব? বলেন, কার নাম নিয়ে করব? আল্লাহর নাম নিয়ে করব। প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর নাম নিয়ে করব। বিসমিল্লাহ। ভালো কাজগুলো ভরসা করব কার উপরে? বলেন, ভরসা করব কার উপরে? আমাদের এদিকে, আপনাদের এদিকে খুব ভালো মানুষ, কিন্তু আমাদের এদিকে কিছু মানুষ আছে বলে, ও বাবা কেল্লাশা তুমি আমার ভরসা, কইরো না নৈরাশা, কইরাছি তোমার আশা। সকলে বলি নাউজুবিল্লাহ। এই ভরসা কার উপরে করব? কেল্লা বাবার উপরে না আল্লাহর উপরে? তারা যদি বুঝতো যে এই কেল্লা সৈয়দ গেসুদরাজ উনি নিজেও আল্লাহর উপরে ভরসা
ভরসা করেছেন, ভরসা করে ওনারা জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়ে আসছেন আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা। আর তোমার মতন একজন নাফরমান ব্যক্তি কিভাবে বান্দার উপরে তুমি ভরসা করো? ভরসা করতে বা আল্লাহর উপরে। বিভিন্ন গাড়ির মধ্যে লেখা আছে, দেখবেন যে দয়াল ভরসা। হ্যাঁ, এই দয়াল দেয়া যদি আল্লাহরে যদি ভরসা মনে করে তাহলে তার ইমান থাকবে, তার ভরসা ঠিক আছে। তবে দয়াল ভরসা, দয়াল বাবার ভরসা, বাবারে যদি মনে করে ভরসা, তোমার বাবা তোমার কি উপায় করব? তোমার বাবা নিজেই তো আল্লাহ তাআলার কাছে চাইয়ানো লাগবে। এই জন্য ভাইয়েরা আমি বলতেছি, আল্লাহ তাআলার কাছে আমরা ভরসা করতে হবে। যে কোনো কাজ কার নামে করতে হইবে বলেন? আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে করা যাবে না। আচ্ছা বলেন, কেউ যদি বাবার নামে একটা গরু জব করে দিয়া দে, আপনারা দাওয়াত করে, কেউ খাইবেননি? আল্লাহর নাম ব্যতীত কোয়ের নামে যদি জব করে, এই জিনিসটা আর খাওয়া যাবে না। আল্লাহর নাম নিয়ে চলতে হবে। ভাইয়েরা আমার, এই আল্লাহ তাআলার জিকির কেমন জিকির, এই জিনিসটা জিকিরের দ্বারা কি ফায়দা হয় একটু শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা জিনিস থাকে। যেমন টয়লেট পরিষ্কার করার জন্য আমরা হারপিক দিয়ে পরিষ্কার করি, কাপড় পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি বলেন? সাবান। কি ব্যবহার করি? সাবান অথবা হুইল পাউডার, বিভিন্ন পাউডার, ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি। ওই রকম ভাবে লোহা যদি পরিষ্কার করতে চান, লোহাকে পরিষ্কার করতে লইলে সাবান দা দইলে ওই বনি পরিষ্কার, জং যাইবনি কোনো সময়, যাইতো না। লোহাকে যদি পরিষ্কার করতে চায় তাহলে এটাকে কামারের কাছে নিতে হইবে। কামার কি করবে? আগুনের মধ্যে এটাকে ফুরা দিবে, জ্বালাইবে। জ্বালাইয়া যখন হাতুড়ি দ্বারা পিটাইবে, ওই লোহা থেকে জং গিয়া এটা জগ করে পরিষ্কার হয়ে যাইবে। এই লোহার মধ্যে আর মরিচিকা থাকবে। আর সাবান দ্বারা যদি সারাদিন বসে, এই লোহা থেকে জং যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, মুমিনের যে কলব আছে, আপনার আমার ভিতরে যে হৃদয় আছে, এই হৃদয়ের মধ্যে বিভিন্ন রোগ আছে। এই রোগগুলো দূর করার জন্য আমার রাসূল বলেন, তোমরা এই কলব থেকে রোগগুলো যদি দূর করতে চাও তাহলে আমার আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার উম্মতিরা, হে আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে পাক ও পবিত্র বানাইয়া দিয়ে দিবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবেন, তার জিহ্বাটাকে আল্লাহ তাআলা তরুতাজা রাখবেন। মরার পরেও তার জিহ্বাটা শেষ হইবে না। এমনকি হাসরের দিন ওই ব্যক্তি, জিকিরকারী ব্যক্তি, জাকিরিন শাকিরিন ব্যক্তি, হাসতে হাসতে তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। তাহলে জিকির করা দরকার আছে না? জিকির করবো কার? আল্লাহর জিকির করবো। আহা, আমাদের দেশের মধ্যে কিছু জিকির বাড়িছে, যদি 20 বার জফে আল্লাহর নাম, ফিরের নাম জফে 30 বার, এটা কি ধরনের জিকির? আল্লাহর নাম যেখানে, এখানে অন্য কারোর নাম ব্যবহার করা যাবে না। যেখানে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরই থাকবে। হ্যাঁ, জিকিরের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষের নবী কালিমা পড়ে আমরা জিকির শেষ করব, নবীর নাম নিবে শেষে। তবে আল্লাহ তাআলার জিকির যেখানের মধ্যে করা হবে, এখানে আল্লাহর জিকিরই করা হবে। এখানে অন্য কোনো আলাপ চলবে না, অন্য কোনো তামসা চলবে না। জিকির নিয়ে যা লাফালাফি ফালাফালি শুরু হয়েছে, এগুলো দেখলে খুবই ভয়ঙ্কর এক অবস্থা। এগুলো জিকির না, তামাশা। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح من زكاها, যারা নিজের কলবকে পরিষ্কার করেছে রে বান্দা, দুনিয়ার মধ্যে সফল কামিয়াব হলো তারা। যারা নিজের কলবকে পরিষ্কার করতে পারছে তারাই একমাত্র সফল কামিয়াব দুনিয়ার মধ্যে।
وقد خاب من دساها। আর যারা কলবের মধ্যে ময়লা আবর্জনা ফয়জন জমায়া রাখে তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাকাম, সবচেয়ে বড় অপদার্থ ব্যক্তি। এই জন্য আমাদের যে কলবের মধ্যে কত রোগ থাকে, একটা রোগ আপনার বলি, কুফরি, শিরিক, এরপরে রিয়া, অহংকার, তাকাব্বুরি, নিজেকে বড়ত্ব মনে করা, এই সব কিছু কলবের মধ্যে মানুষের জমা থাকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জিকির করবে, জিকিরের মধ্যে সে ধ্যান করবে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ মাবুদ নাই, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া বড় কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে হায়াত দিতে পারবে না, আল্লাহ ব্যতীত কেউ আমাকে খাওয়াইতে পারবে না। ওই বিশ্বাস অন্তরের মধ্যে যখন সে গাঁথবে, একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহই করেন সব, ওই বিশ্বাস যখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে গেতে যাবে, ওই ব্যক্তির অন্তর থেকে সকল রোগ বালাইগুলো দূর হয়ে যাবে। এই জন্য আমাদের অন্তর যেটা আছে, অন্তরকে পরিষ্কার করা, তাজকিয়া করা, অন্তরকে একেবারে পরিশুদ্ধ করা দরকার আছে না? না, এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। জিকির মুখের মধ্যে জারি থাকবে, কলমের মধ্যে জিকির জারি থাকতে হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু قبل لفي ضلال مبين। এখানে আমার রাসূল কি কাজ করতেন, কি কি জিনিস করতেন, এই জিনিসটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ বলতেছেন, আমি নিরক্ষর একটা সমাজ থেকে নিরক্ষর একজন নবীকে আমি আল্লাহ তাআলা বাছাই করেছি তোমাদের নবী হওয়ার জন্য। আমাদের নবীজি ছিলেন উম্মি। আমাদের নবীজি কি ছিলেন বলেন? উম্মি ছিলেন। এখন এটা নিয়ে সমাজের মধ্যে অনেক বড় মতানৈক্য দেখা দিছে। একদল মনে করে কি আমাদের নবীজিরে উম্মি কইলে, নিরক্ষর কইলে নবীজির মান সম্মান চলে যা, নবীজিকে এখানের মধ্যে গালি দেওয়া হয়। সকলে বলি নাউযুবিল্লাহ। আমাদের নবীজি নয়, গোটা নবীর যে সিলসিলা আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ছিলেন নিরক্ষর, তারা অক্ষরের জ্ঞান প্রথমে ছিল না। কেন? এটা প্রশ্ন আসতে পারে। যুগে যুগে টেটনা মানুষ ছিল বহু, প্রত্যেক যুগেই তারা নবীরে অস্বীকার করছে। কুল্লুহুম কাযযাবার রাসূল, আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে প্রত্যেকেই নবীরে অস্বীকার করত। তারা উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল তারা অস্বীকার করত, বলেছে ইয়ের আসমানি কিতাব আনছে, সে নিজে বানাইয়া এটা আইনা দিয়ে দিছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে শিক্ষা দেন নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে নবীদেরকে শিখান নাই, দুনিয়ার কোনো এলেম তাদের অন্তরের মধ্যে ঢেলে দেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নবীদের কলবের মধ্যে এলেম দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো শিক্ষক ছিল না। শিক্ষক কে ছিল? আল্লাহ। আল্লাহ নিজে শিখাইছে আমার নবীকে। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষরের জ্ঞান দেন নাই। কোন কারণে? যাতে দুনিয়ার কোনো শিক্ষক না বলতে পারে যে তুমি আমার কাছে ফিরে এসেরা মোহাম্মদ, তুমি আমার কাছে লেখাপড়া করে বড় হইছো, আর এখন আইছো তুমি নবী হওয়ার জন্য, আমার কাছে বড় হওয়ার জন্য, তুমি তো আমার ছাত্র। এই জিনিসটা আল্লাহ তাআলা দেন নাই। আরেকটা উত্তর হলো, কাফের বেঈমানরা মনে করলো হইলে যে মোহাম্মদ তো অনেক বড় পণ্ডিত, অনেক বড় দার্শনিক, অনেক বড় লেখাপড়া জানে, এই জন্য মোহাম্মদ নিজে
কোরআন একটা লিখা, একটা কিতাব লিখা আমাদের কাছে উপস্থাপন করছে। এই কোরআন আমরা কেন মানব? তার মন করা কথা কেন মানব? বরঞ্চ আরব যে বাসীরা ছিল, কুরাইশ বংশ ছিল, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা আশ্চর্য করার জন্য, এই জিনিসটা জানিয়ে দেওয়ার জন্য যে নবীজি কোনো লেখাপড়ার যেহেতু জানতেন না, নিজে কোনো কিছু লেখেন নাই, নিজে কোনো কিছু লিখতে পারতেন না, আবৃত্ত করতে পারতেন না, সাহাবারা লিখতো, সাহাবারা এইগুলো নবীজি যা বলতেন এইগুলো লিখতো। এই জন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কোরআনকে নাজিল করেছেন, নবীজির পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয় নাই। এই সমস্ত আশ্চর্য একটা কিতাব, আশ্চর্য একটা বাণী, মহাগ্রন্থ আল কোরআন, এটা নবীর কোনো কথা না। এটা কার কথা বলেন? বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরঞ্চ এটা হলো কুরআন মাজিদ, এমন একটি গ্রন্থ, ফি লাওহিম মাহফুজ, যেটা লৌহে মাহফুজের মধ্যে ছিল। আল্লাহ তাআলা আমার নবীজিকে মধ্যে নাজিল করেছে দীর্ঘ 23 বছরে। ইয়াতলু আলাইহিম, আমার নবীজি মানুষের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করত। ওয়ায়ুযাক্কিহিম, এবং নবীজি মানুষদেরকে কলবটাকে পরিষ্কার করত। নবীজির সামনে যদি 80 বছরের কোনো কাফের সারা জীবনের যত পাপ আছে সব পাপ নিয়ে, কলব ভরে পাপ নিয়ে যদি নবীজির কাছে আসতো, নবীজির এক কালিমার বদলতে, একটি কালিমার বদলতে, একটি জিকিরের বদলতে 80 বছরের কাফের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কলব নবীজির কাছে আসলে কলব পরিষ্কার হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে, সমস্ত কাফেরগুলো, মুশরিকগুলো মুসলমান হয়ে গিয়েছে। ওয়াযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং নবীজি মানুষদেরকে কি করেছেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, নবীজি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, হিকমত নবীজি শিক্ষা দিয়েছেন। হিকমত মানে কি? নবীজি সুন্নত শিক্ষা দিয়েছেন, কিভাবে আমি চলতে হবে, কিভাবে পেশাব করতে হবে, কিভাবে আমি দাঁত মাজতে হবে, কিভাবে আমার ঘুমাইতে হবে, কিভাবে ঘুম থেকে উঠতে হইবে, কিভাবে আমার চলতে হইবে, কিভাবে বিয়ে শাদী করতে হবে। এগুলো নবীজি সুন্নত তরিকা করব, নাকি আমেরিকা দেওয়ার ছাপিয়ে দেওয়া, এরপরে ব্রিটিশের ছাপিয়ে দেওয়া কোনো সুন্নত আমরা মানব না, নবীর সুন্নত মানব? বলেন, নবীর সুন্নত মানতে হবে, কারো কোনো চাপিয়ে দেওয়া জিনিস আমরা মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে মেনে চলার, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করার এবং আমাদের কলবটাকে পরিষ্কার করার আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন।